ফেরেশতা সাহাবীরা বললেন তাহলে ফেরেশতাদের ঈমান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো সমস্ত গায়বী নিজামকে দেখছে, সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সমস্ত কিছু জিনিসকে সে দেখছে। গায়বী আল্লাহর হুকুম পাহাড় পর্বতে যেখান তাকে নিযুক্ত করা আছে, সে গায়বী নিজামকে নিজামের উপরে সে নিযুক্ত আছে, তো সব কিছু সে দেখছে। তখন তারা বলল আম্বিয়াদের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্বিয়াদের ঈমান, আম্বিয়ার কাছে তো ওহী আসে, তার কাছে তো ফেরেশতা আছে, তিনি তো সবকিছু শুনছেন দেখছেন, তাহলে আফজাল ঈমান ফেরেশতাদের কি করে হবে? তখন সাহাবীরা বললেন তাহলে আমাদের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো আমার সঙ্গে আছো, আমার কাছে ফেরেশতা আসছে এটা তোমরা জানছো, আমার উপরে কোরআন নাযিল হচ্ছে দেখছো, তো তোমার ঈমান কি করে তাজ্জুবের ঈমান হবে? তখন যে মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মুসলমানদের ঈমান হচ্ছে উত্তম, তাদের ঈমান আফজাল এবং তাদের ঈমান আশ্চর্য ঈমান যারা তোমাদের পরে আসবে এবং কোরআন হাদিস পড়ে তারা ঈমান আনবে, কোরআন হাদিসকে সামনে রেখে তারা ঈমান আনবে। নবী তিনি বললেন যে আজকের ঈমান, আজকের মুসলমানেরা মানসিক শিকার হয়ে গেছে, যে তারা নিজের ঈমানকে ভাবছে আমরা তো কমজোর, আমাদের ঈমান মজবুত হবে কি করে। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান তাদের উত্তম যারা আমার পরে আসবে, তোমরা তো আমার সাথী, সাহাবাদেরকে বললেন তোমরা তো আমার সাথী, কিন্তু আমার পরে যিনি আসবেন তারা যারা আসবে তারা হবে আমার ভাই, যারা আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বললেন যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো কাছে করেছেন, আর আমরা নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তো তার ভাই বানিয়েছেন, কাছে করেছেন, আর আজকে আমরা নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। তিনি তবুও তিনি আবার বললেন যে সমস্ত সাহাবারা, সমস্ত একজন মুসলমান যদি তাবেঈন, সমস্ত তাবেঈনদের মতো সে যদি তার নেক আমাল করে নেয়, তবুও একজন সাহাবীর দরজায় সে পৌঁছাতে কোনোদিনই পারে না। এজন্য সাহাবারা তিনারা ঈমান বাড়ানোর দিক থেকে তিনারা অনেক উত্তম, আর ঈমান নেওয়ার দিক থেকে, আনার দিক থেকে আমাদেরকে আফজল বলা হয়েছে। তিনি বললেন যে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, ঈমানের পরীক্ষা। তো ফেরেশতাদের পরীক্ষা হলো, সেই পরীক্ষার মধ্যে ইবলিস ফেল করে গেল আর ফেরেশতারা পাস করে গেল। কেন ইবলিস ফেল কেন করেছিল? কারণ ইবলিস এই জায়গায় শরীয়তের মধ্যে আকল লাগিয়ে, আল্লাহর হুকুমের জায়গায় আকল লাগিয়ে, আল্লাহ যেটা হুকুম দিয়েছিলেন সেই হুকুমটা পুরা করার সে যে আকলকে ব্যবহার করলো। সে বললো আমি তো উত্তম, এ তো ছোট, আমি তো উত্তম। তো ইবলিস এই আল্লাহ আকলকে লাগানোর কারণে সে ওখান থেকে ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। এই জন্য হযরত বলছেন যে শরীয়তে যারা আকল লাগাবে তারাও ইবলিসের জায়গায় পৌঁছে যাবে। শরীয়ত আকল লাগানোর জিনিস নয়, শরীয়ত তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হচ্ছে ইশকের জিনিস, তাকে প্রেম মহব্বতের জিনিস, সেটা অন্তর থেকে সেটা দেওয়া যায়। কারণ আকল সব সময়, আকল তো তানকিদকে চায়, আকল মানুষকে নিয়ে সমালোচনা চায়, কিন্তু ইশক যেটা হয় সে মহব্বত, সে ভালোবাসা, সে তো তার অন্তর থেকে সেটাকে কবুল করে। এই জন্য শরীয়তের মধ্যে আকলের কোনো জায়গা নাই, শরীয়ত তো ইশক থেকে চলবে, শরীয়ত তো ইশক থেকে চলবে। এই জন্য তিনি বললেন যে আমরা সাধারণত যারা ইশকওয়ালা হয়, আশিক হয়, তাদেরকে মজনুন বলা হয়, তাদেরকে পাগল বলা হয়। কেন? কারণ তারা আকলকে ব্যবহার করে না, তারা নিজের বিবেককে ব্যবহার করে না, তারা বিবেককে ব্যবহার না করেই তারা চলে। এই জন্য ইবলিস সেখানে মেনে নিতে পারলো না। এটা কারণ হচ্ছিল ইবলিস হাসাদ করলো। হযরত বললেন দুনিয়াতে দুটো নাফরমানি, একটা নাফরমানি হয়েছে হাসাদের কারণে, একটা কাতাল হয়েছে হাসাদের কারণে। সর্বপ্রথম নাফরমানি হয়েছে হাসাদের হিংসার কারণে এবং কতল হয়েছে হিংসার কারণে। তো দিনের তাল্লুক তো ইশকের সঙ্গে। মানুষ নিজের সন্তানকে ভালোবাসে, সন্তানরা বাপ মাকে ভালোবাসে। তো প্রত্যেকটা জানদার শুধু মানুষ নয়, কত জীব আছে দুনিয়াতে, প্রত্যেকটা জীব নিজের সন্তানকে ভালোবাসে। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর কাছে বুড়াপা, মানে যখন তিনার বার্ধক্য, তিনি সন্তান চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর কাছে বার্ধক্য অবস্থায় সন্তান চেয়েছিলেন। কেন? কারণ সন্তান দ্বীনের হেফাজতের জন্য, এই সন্তানকে দিয়ে দ্বীনের হেফাজত হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চলাফেরার লায়ক হয়ে গেলেন, তখন আল্লাহর তরফ থেকে বলা হলো যে তুমি তোমার ছেলেকে, এবার তুমি ছেলেকে কতল করো, তুমি ছেলেকে আমার জন্য জবাই করো। তো শরীয়ত আকলের সঙ্গে নয়, শরীয়তের সম্পর্ক হুকুমের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুমকে পুরো করলেন। তো যারা আকলকে যারা ব্যবহার করবে তারা আল্লাহর হুকুমকে জায়েজ করবে। এজন্য কুরবানির মুতালবা হলো, এখানে তিনি বলছেন যারা হুকুমকে পুরা করবে তাদেরকে আল্লাহ কখনো জায়েজ করবেন না, নষ্ট করবেন না। যারা হুকুমকে পুরা করবে আল্লাহ তাদেরকে জায়েজ করবেন না। আল্লাহ তাআলা কুরবানি চাইছেন, কুরবানির মুতালবা
তার ক্ষতি চাইছেন না। তো আল্লাহ তাআলা কুরবানি দিলেন। তো আল্লাহ যখন কুরবানি দিলেন তখন আল্লাহ তাআলা কুরবানি দিয়ে তাকে নওয়াজতে চান, এর কথা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিলেন, আল্লাহ কবুল করলেন, আল্লাহ তাকে নওয়াজ দিলেন। এদিকে আরেকটা ঘটনা আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি তোমার বাপের মাথা কেটে নিয়ে এসো। এখানেও আকলে ব্যবহার করো। এখানে যদি কেন প্রশ্ন করা হয়, এটাই কিন্তু যদি কেন প্রশ্ন করে তাহলে কিন্তু সমস্যা আছে। তো এখানে তার কোনো কারণ, সে জিজ্ঞেস কেন পারবো, কি হয়েছে, আমার আব্বা কি করেছে, কোনো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞাসা করলেন না। আজকের মুসলমান জিজ্ঞাসা করে যে আমরা এই সুন্নতের উপরে চলবো কেন, হুকুমটা কেন, এই হুকুমের উপরে চলবো কেন, এটা মানবো কেন, এই কেন প্রশ্ন আমরা করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কতল করেছেন, কেন জিজ্ঞাসা করেননি? ওই সাহাবীও নিজের বাপকে কতল করতে চলে গেলেন, তিনি কেন প্রশ্ন করেনি? এখানে সওয়াল করা, প্রশ্ন করাটা হচ্ছে নাফরমানি। এখানে আমরা আমাদের বলে থাকি কারণ বলো ভাই, এই আল্লাহর হুকুমটা পুরো করবো, এর কারণ কি, এর ফায়দা কি? তো এখানে ফায়দা বলা হয় না, হুকুম পুরো করা, আসল হুকুম পুরো করা। মুমিন ব্যক্তি ইমানের কামাল হলো যে হুকুমকে পুরো করবে। তো হযরত বললেন যে বলা হয়েছে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের খাহিশকে আল্লাহর জন্য দ্বীনের তাবে না করে দেবে। তো এখানে কামালে ইমানের কথা বলা হয়েছে। আর তো আমরা মনে করি কামালে ইমান মানে কি, আমরা ইমানকে, আমার ইমানে এটা জায়েজ, অতিরিক্ত একটা জিনিস। কামালে ইমান মানে এটা অতিরিক্ত একটা জিনিস। হযরত থেকে খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে কামালে ইমান মানে যার কাছে কামালে ইমান নেই তার কাছে কামিল কুফর নেই, মানে সে কিছুটা কুফর এর মধ্যে মুবতলা হয়ে আছে। যার মধ্যে কামিল ইমান নেই সে কামিল কুফর নেই। তো কামিল ইমান, এখানে ইমানের কামাল